বিজেপি জোট সরকারের বেকার বিরোধী নীতির ফলে আজ বেকারদের এমন অবস্থার মধ্যে পড়তে হয়েছে। নেশার রমরমা মারাত্মক বৃদ্ধি হয়েছে বিজেপি জোট সরকারের সময়ে। বেকাররা কাজের জন্য বিদেশে পাড়ি জমাতে হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কাজে অঞ্চল এবং ইউনিট স্তরের নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিওয়াইএফআই 10ম শেখরকোট অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। এদিন শেখরকোট পূর্বপাড়ায় আয়োজিত এই সম্মেলন উপলক্ষে গোটা অঞ্চল এলাকায় সংগঠনের পতাকা, ফ্ল্যাক্স, ফেস্টুন দিয়ে সাজানো ছিল। ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে সম্মেলনকে কেন্দ্র করে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। কেউ খাবে কেউ খাবে না তা হবে না। আমাদের দাবি হচ্ছে কেউ গাছতলায় থাকবেন কেউ পাঁচতলায় থাকবেন তা হবে না। আমাদের দাবি হচ্ছে টাকা থাকলে ডাক্তারি পড়বে আর নাম্বার পেলেও টাকা না থাকলে তুমি পড়তে পারবে না, তা হবে না। আমাদের দাবি হচ্ছে গরিব হলে তুমি পড়াশোনা করতে পারবে না, টাকা থাকলে নাম্বার না থাকলেও পড়াশোনা করতে পারবে, তা হবে না। এটাই তো আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে এই দেশের সব যুবকের হাতে কাজ চাই। এই দাবি নিয়ে আমরা লড়াই করছি। কিন্তু আমরা যখন এই দাবিটা নিয়ে লড়াই করছি আমাদের দেশে, কিন্তু আমাদের দেশের সরকার আমাদের এই কথাগুলো শুনছেন না, আমাদের কথাই গুরুত্ব দিচ্ছেন না। সরকার এই যে 90% মানুষের স্বার্থে সরকার তার নীতি গ্রহণ করছেন না। আর তার জন্য আমরা ডিএফ আমরা ঠিক করেছি, আমরা আমাদের সংগঠনের জন্ম হয়েছে যে দেশের সরকার গরিব শ্রমজীবী 90% মানুষের স্বার্থে নীতি গ্রহণ করে না, এরকম একটা ব্যবস্থার বিরুদ্ধেই আমাদের দেশের যুবকদের সংগঠিত করতে হবে।